নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। ফ্রিজে বেঁচে যাওয়া সব সবজি দিয়ে এবং বাটা মশলা ঝামেলা ছাড়াই এই সবজিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এর জন্য নিয়েছি আমি পটল, গাজর, অল্প ফুলকপি ছিল সেটাও নিয়েছি, অল্প মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু এবং একটা ছোটো মাপের ক্যাপসিকাম। এছাড়া অল্প পনির নিয়েছি আমি, সব কিন্তু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। পনিরটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। এই রান্নাটিতে পনিরের পরিবর্তে আপনারা কিন্তু মটর ডালের বড়ি বা ডালের বড়াও ব্যবহার করতে পারেন। রান্নাটি করার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। আজকের রান্নাটা কিন্তু আমি সাদা তেলই করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে লম্বা করে কেটে রাখা পনিরটা আমি লাল করে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়নে দেব গোটা জিরে। এবার লম্বা করে কেটে রাখা আলু এবং গাজরটাও দিয়ে দেব, এছাড়া পেঁপেটাও দেব। এগুলো সবজি ভাজতে একটু টাইম লাগে। সবজিটা দিয়ে কিন্তু মিনিট তিনেকের মতো আমি ভেজে নেব। এই রান্নাটাতে আপনারা সবজিগুলো আলাদা আলাদা করেও ভাজতে পারেন, সেক্ষেত্রে একটু সময়ও বেশি লাগে এবং তেলের পরিমাণটাও বেশি লাগে। আমি কম তেলে রান্না করছি, তাই আমি একসঙ্গেই সবজিগুলো ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটল এবং ফুলকপি। একটু ঢাকা দিয়ে ভাজবো, এতে ভাজাটা কিন্তু ভালো হবে। ঢাকা খুলে দেখে নেব। এভাবে ঢাকা দিয়ে সবজিটা ভাজলে সবজির ভাজাটা যেমন ভালো হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো আর দেব ক্যাপসিকাম। মিষ্টি কুমড়োটা নরম হয় দেখে আমি শেষে দেব। মিষ্টি কুমড়োটা দিয়ে আরও মিনিট তিনেকের মতো ভেজে নিতে হবে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আমি আজকে রান্নাটাতে কোনো বাটা মশলা ব্যবহার করছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোটা আমি কুচি করে দেব। টমেটো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর দেব হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই কিন্তু আমি সবজিগুলো ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো মশলা বা সবজি মশলা। এই মশলাটা কিন্তু আমি বাড়িতেই করেছি। এই সবজি মশলার রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ঝালের জন্য দেব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব অল্প পরিমাণে দুধটা দিলে এই সবজির টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে এবং গ্রেভিটাও বেশ ঘন হয়। এবার ঢাকা দিয়ে সবজিটা আমি সেদ্ধ হতে দেব। সবজিটা কিন্তু দেখুন অনেকটাই মজে এসেছে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জলটা খুব একটা বেশি দেব না, সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যে পরিমাণ জলে পুরোপুরি সবজিটা সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ জলই কিন্তু আমি এতে ব্যবহার করব। আর ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই সবজিটি কিন্তু শুধু ভাত নয়, রুটি, পরোটা এমনকি খিচুড়ির সঙ্গেও এই সবজিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ফ্রিজে বেঁচে যাওয়া সবজিগুলো দিয়ে কী রান্না করা যায় মাথায় আসে না, তখন কিন্তু আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন। এই রান্নাটাতে কিন্তু খুব একটা ঝামেলাও নেই, খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার ঢাকা খুলে দেখে নেব সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও আমার শুকিয়ে গেছে। অল্প পরিমাণে চিনি দেব, চিনিটা দিলে এর টেস্টটাও ব্যালেন্স হয়। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আজকে আমার এই নিরামিষ সবজি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নিরামিষ তরকারিটি কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই সবজি কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।